আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত একটা কেক রেসিপি নিয়ে। ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই কেকটা বানিয়ে বাচ্চাদেরকে জন্মদিনে কিংবা বাড়িতে বায়না করলে বানিয়ে দিতে পারেন। দুর্দান্ত হয় এই কেকটা। খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে কেক রেসিপিটি বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি নিয়েছি এখানে 1 প্যাকেট সুজি। আমি মাপ করে নিচ্ছি। এই কাপের আমার 1 কাপ আর অল্প একটু হলো, ওই হিসাবে আমি দিয়ে দিলাম চিনিটা। আর দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে 1/2 কাপ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর অল্প একটু রেখে দিচ্ছি আমি দুধটা। এই দুধটা আমার পরে কাজে লাগতে পারে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 10 মিনিট পর ফিরে আসছি আর দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে সুজিটা। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর 2 চামচ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি বাটিতে আবারও ঢেলে নিচ্ছি। স্মুথলি পেস্ট করেছি আর এখানে নিয়েছি আমি 1/2 কাপ ময়দা। পেস্টটা আমার একটু নরম হয়ে গেছে, তার জন্য ময়দাটা দিচ্ছি। যদি আপনাদের পেস্টটা নরম না হয় তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। ময়দাটাকে খুব ভালো করে ময়দাটাকে আমি গুলে নিচ্ছি, দিয়ে একটু গাঢ় আমি ঘোল করে নিচ্ছি। যেহেতু কেক বানাবো একটু বেশি পাতলা হলে কিন্তু কেকটা ব্রেক হতে সময় লাগবে। আর এখানে নিয়েছি 1/4 কাপ সাদা তেল। তেলটাকে হালকা হাতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচা বেকিং পাউডার আর 1 চামচার 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস চিপে, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। আর কতটা ঘনত্ব হয়েছে ব্যাটারের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইদিকে আমি একটা কেক মোল্ড নিয়েছি, এদিকে নর্মাল একটা কাগজ নিয়েছি। কাগজটাকে বরাবর করে কেটে নিচ্ছি। তারপরে একটু তেল দিয়ে কাগজটাকে খুব ভালো করে বসিয়ে দেব। আগে প্রথমে বাটিতে তেল মাখাতে হবে, তারপরে কাগজটাকে বসিয়ে আবারও কাগজের উপরে একটু তেল মাখিয়ে দেব। এতে করে কাগজটা খুব তাড়াতাড়ি ছুটে যাবে কেকের গা থেকে। তো আমার কেক টিনটা রেডি হয়ে গেল। এবার আমি ব্যাটারটাকে ঢেলে নেব। তো বন্ধুরা সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এবার ট্যাপ করে নিচ্ছি একটু। তো এইদিকে আমি একটা সিলভারের হাঁড়ি প্রিহিট করতে রেখেছিলাম 10 মিনিট আগে। কেক মোল্ডটাকে বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম আছে প্রথমে আমি 30 মিনিট বেক করে নেব। 30 মিনিট পরে আমি কিছু ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। একদম লো টু মিডিয়াম আছে কিন্তু কেকটা বেক করতে হবে। তো আমি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি চেরি, আপনারা চাইলে কাজু কিশমিশ বাদাম যে কোনো কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন। দিয়ে আবারও 30 মিনিট আমি ব্রেক করে নিয়েছি। আর 30 মিনিট মানে পুরো আমার 1 ঘন্টা লেগেছে কেকটা ব্রেক হতে। এবার আমি একটা চামচের পিছন দিক দিয়ে চেক করে নিচ্ছি। চামচটা যদি ক্লিন বের হয় তাহলে কিন্তু বুঝবেন যে কেকটা হয়ে গেছে ব্রেক। এবার আমি 10 মিনিট আরও রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে। আর 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। কি বলবো, একটুও কিন্তু পুড়ে যায়নি কিংবা লেগে যায়নি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে, কাগজটা বেরিয়ে আসছে। এই যে কি সুন্দর একটা কেক বাড়িতেই তৈরি করা হয়ে গেল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিংবা বাচ্চারা বাড়িতে কিছু খাওয়ার জন্য বায়না করলে এই কেকটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খুব খুশি হবে। আর বাচ্চাদের যদি জন্মদিনে এই কেকটা বানিয়ে দিতে পারেন, বাজার থেকে কিনে না এনে বাড়িতেই খুব সহজভাবে খুব সুন্দরভাবে এরকম কেক বানিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন কতটা জালিদার আর ফুলকো হয়েছে। তো এইভাবে করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। বাজারে একটা কেক কিনতে গেলে 300 টাকা 400 টাকা, যেরকম বড় সাইজের কেক নেবেন 500 টাকা 600 টাকা এরকম কেকের দাম। আর অল্প খরচে কিন্তু বাড়িতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কেক বানিয়ে নিলাম। বন্ধুরা একটু হলেও আপনাদের মনটা জিততে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।